মধ্যে এই সুগন্ধি নাই। আব্দুল মুত্তালিবের কাছে এই কথাটা পৌঁছাইয়া গেল। আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়া বলে, এ বিবি, আমেনার নামে মানুষ বলা বলি শুরু করে দিল, আমেনা নাকি শরীরের মধ্যে সুগন্ধি মাখে। আব্দুল মুত্তালিবের বিবি বলে, স্বামী গো, আমিও আপনাকে এই কথাটা বলবো চিন্তা করছিলাম। আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বাহির হয়, আমি যখন ওই গোসলখানার ভিতরে যাই, আমি গোসলখানার ভিতরে যাইয়া এমন সুগন্ধি ওই গোসলখানার ভিতরে পাই, এটা কোনো সাধারণ সুগন্ধি নয়। আমার মনে হয় এটা জান্নাতের মিশকে আম্বরের গ্রাম। আব্দুল মুত্তালিব হযরতে আমেনাকে ডাক দিলেন, হে আমেনা, হে আমেনা, ও মা, তোমার স্বামী মারা গেছে, তুমি কেন তোমার শরীরের মধ্যে সুগন্ধি মাখো? হযরতে আমেনা বলে, বাবা না, আমার স্বামী মারা যাবার পরে আমি আমার শরীরের মধ্যে কখনো সুগন্ধি মাখি নাই, এটা আমার কোনো কেরামতি নাই। আমার গর্ভে যখন সন্তান আসলো, আমি দেখি আমার শরীর থেকে এমন সুগন্ধি বাইর হয়, এটা যেন জান্নাতের গ্রাম। হযরত আমেনা বলে, বাবা তাই না, তাই না, তাই না। ও বাবা, আমি যখন রাস্তা দিয়ে বাইর হই, আমার মাথার উপরে যখন দেখা যায় রোদ, ওই সময় আকাশের মেঘমালাগুলা আমার মাথার উপরে ছায়া দেয়। বাবা শুধু তাই না, আমি যখন ওই মরুভূমির গরম বালি দিয়ে হাঁটি, আমি যখন পাটা ওই বালির উপরে ফেলাই, গরম বালিগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। ও বাবা শুধু তাই না, শুধু তাই না, আমি আগে কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো। যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান আসলো, ওই দিন থেকে আমি যখন কূপের কাছে যাই, আমি কূপের কাছে যাইতে দেরি, পানি উপরে উঠতে দেরি না। ও বাবা, আমি যখন রাত্রিবেলা বাহির হই, আমি রাত্রেবেলা বাইরে হইলে দেখি আকাশের চাঁদগুলো আমি আমেনাকে সালাম দেয়। আমার উপর দিয়া, মাথার উপর দিয়া পাখি যায় না, পাখি একজন আরেকজনকে বলা বলি করে, জানো নি এটা কে? এটা হচ্ছে রহমাতুল লিল আলামিনের মা। এটা যায়